آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের উপরে দরুদ শরীফ পড়তে আপনাদের কি কষ্ট হচ্ছে? মনে হচ্ছে যে একেবারেই দুর্বল হয়ে পড়েছেন আপনারা, দরুদ শরীফ পড়তে আর মনে চায় না। অনেকের চিন্তা এরকম হতে পারে, দরুদ শরীফ পড়ে কি লাভ? এটা তো বেদাত। কি বলেন? এরকম ফতোয়া কিন্তু সমাজে চলছে। ইউটিউব খোলেন, ফেসবুক খোলেন, দেখবেন ফতোয়ার অভাব নেই। রসুলের উপরে দাঁড়ায় সম্মান প্রদর্শন করার কোনো প্রয়োজন নেই। শোনা যাচ্ছে কি যাচ্ছে না এরকম? সম্মানিত ভাইরা আমার, রসুলের পাকের সাথে দরুদ ও সালাম পড়লে গুনাহ মাফ হয়। কি হয়? একবার দরুদ শরীফ পড়বেন, 10টি গুনাহ মাফ হবে, 10টা নেকি লেখা হবে। সুবহানাল্লাহ পড়েন, আল্লাহু আকবার। তো আসুন, যদি আমরা নবীর প্রেম সামান্যতম আমাদের অন্তরে থাকে, তাহলে সেই প্রেমটুকু জান করে দিয়ে আমরা রসুলে পাকের শানে দরুদ ও সালাম পাঠ করি। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা, আরো জোরে পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। नहीं दो जहां में मिसाले मोहम्मद, जमाले खुदा है कमाले मोहम्मद। अल्लाहुम्मा وعلى آل سيدنا मोहम्मद ने आकर कुफ्र को मिठाया, कुफ्र को मिठाकर सदाकत उठाया। अल्लाहुम्मा وعلى آل سيدنا لا إله إلا الله لا إله جڑ جڑ لا إله বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না, হাই হাই বহু দূরে মদিনায় আমরা কেমনে যাব জানি না। দয়াল আল্লাহ দয়া করলে, দয়াল আল্লাহ দয়া করলে নসিব হবে মদিনা। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বালাগাল উলা বিকামালিহি
كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه সবাই পড়েন বালাগাল উলা حسنت جميع خصاله صلوا मुझे कुछ मिले या न मिले मोहम्मद मिले याने वशय जिससे अल्लाह मिले बलागनौला हसनत जमी खसालिही सल्लो सूरत यूसुफ बिदारी हिकमत लुक़मान मा करिए कुरअबारी ऐ दिले सदे मान मा बलागनौला कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खसालिही सल्लो सदर मुहतरम ओली कामिल मुर्शिद मुकम्मल अलगास हजरत मौलाना हाफिज कारी मोहम्मद আলী হুসাইন মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহির ৯৯তম বিশালাত দিবস উপলক্ষে আয়োজিত কোরবানপুর দরবার শরীফে আজকের এই ইসালে সব ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, আজকের মাহফিলের মধ্যমণি হযরত পীর সাহেবুল্লাহ হুজুরের সুযোগ্য সাহেবজাদা পীরজাদা আলহাজ কারি মোহাম্মদ বজলুল হক সাহেব মদ্দাজিরুল আলী উপস্থিত রয়েছেন। আজকের এই মাহফিলের প্রধান মেহমান আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ইসলামী চিন্তাবিদ মুফাসসিরে কোরআন, যার আলোচনা শোনার জন্য হাজার হাজার মানুষ চাতক পাখির নিয়ে বসে থাকে। তিনি হচ্ছেন আলহাজ হাফেজ মাওলানা মোখলেসুর রহমান বাঙ্গালী সাহেব। আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি, বিশেষ কারণবশত উনি আসতে পারেননি, এসেছেন ওনার সুযোগ্য নাতি, যার আলোচনা শোনার জন্য ইউটিউবে আমরা আলোচনা দেখে থাকেন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আলহাজ হযরত মাওলানা রবিউল ইসলাম জিহাদি সাহেব মদ্দাজিরুল আলী হুজুর বাঙালি হুজুরের সুযোগ্য নাতি। উনি এসেছেন অত্যন্ত চমৎকার কণ্ঠ, অত্যন্ত সুন্দর আলোচনা করেন। ইউটিউব চ্যানেলে ভাইরাল একজন বক্তা, কুষ্টিয়া থেকে তিনি আমাদের জন্য চলে এসেছেন। ইনশাআল্লাহ প্রাণ ভরে ওনার কণ্ঠে অত্যন্ত মূল্যবান আলোচনা আপনারা শুনতে পাবেন। সে পর্যন্ত কি আপনারা থাকতে রাজি আছেন? জোরে বলুন, রাজি আছেন? কারা কারা রাজি আছেন হাত জাগান। নারায়ে তাকবীর। হলো না, এই আওয়াজ দিয়ে রাস্তা নামলে ফিরানি খাওয়ান লাগবে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, কোরবানপুর দরবার শরীফ, ওলিয়ে কামেল মুর্শিদে মুকাম্মেল কারি আলী হোসেন মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি, পীরজাদা হুজুর, পীরজাদা হুজুর। সম্মানিত ভাইরা আমার, বাদে মাগরিব থেকে নিয়ে এ পর্যন্ত অসংখ্য উলামায়ে কেরামদের কণ্ঠে অত্যন্ত মূল্যবান তাৎপর্যপূর্ণ আলোচনা শুনতে ছিলেন। ইতিপূর্বেই আমার অত্যন্ত আদরের ছোট ভাই, এলাকার কৃতি সন্তান, এলাকার গর্ব, এলাকার অহংকার, বিশিষ্ট আলিমুদ্দিন আলহাজ মাওলানা মুফতি আব্দুল বাতেন বিল্লাহ সাহেব অত্যন্ত চমৎকার, অত্যন্ত জ্ঞান গর্ব তিনি আলোচনা করছিলেন। আপনারা শুনছিলেন, ভালোই লেগেছিল, আমারও ভালো লাগতেছিল। আসলে দরবার হচ্ছে বিশাল জিনিস, অসংখ্য উলামায়ে কেরামের আগমন হয়, সকলকে সুযোগও দেওয়া যায় না, সকলকে সুযোগ দেওয়া যায় না বিধায় কিছু কিছু আলেমদেরকে সময় দেওয়া হয়, তাও সেই সময় হয় না। একজন বক্তা স্টেজে আসলে কমপক্ষে 2 থেকে 2.5 ঘন্টা তাকে সময় দিতে হয়, তা না হলে আলোচনার কোনো দিকেই সে করতে পারেন না। তথাপিও আমরা এলাকার সন্তান, সেই হিসাবে আমাদের একটা হক, আমাদের একটা কর্তব্য রয়েছে বিধায় আমরা স্টেজে বসি এবং স্বল্প সময় কথা বলার চেষ্টা করি। সম্মানিত ভাইরা আমার, যার পরিপ্রেক্ষিতে কোরআনে কারীম থেকে ছোট্ট 2টি আয়াতে কারীমের অংশ বিশেষ তেলাওয়াত করেছি।
ইচ্ছা রেখেছে এর উপরে কথা রাখার জন্য, যে আল্লাহ পাকের মর্জি হয় মদিনাওয়ালার পক্ষ থেকে রুহানি ফুইজাতের বরকত আসে, যে আল্লাহর ওলি এখানে ঘুমিয়ে আছেন তার পক্ষ থেকে রুহানি ফুইজাতের বরকত যদি আসে, ইচ্ছা রেখেছি কথা রাখার জন্য, আল্লাহ পাক যেন তৌফিক এনায়েত করেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, সকলে বলেন আমিন। যদিও আল্লাহর ওলি এখানে শুয়ে আছেন, তিনি জিন্দা না মোরা? কথা বলুন। জিন্দা। তিনি যে জিন্দা এটা বিশ্বাস করেন কারা কারা? একটু হাত জাগান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, কুরবানপুর দরবার শরীফ, কারি আলী হোসেন মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি। সম্মানিত ভাইরা আমার, সুতরাং আল্লাহর ওলি কিন্তু সব দেখতেছেন, কারা এসছেন কারা আসেন নাই, কারা কথা বলতেছেন, সব ডাটা ওনার কাছে আছে না নাই? কথা বলুন, আছে না নাই? সব ডাটা ওনার কাছে আছে, সবার খবর ওনার কাছে আসে। একটু আগেই মাওলানা আব্দুল বাতেন বিল্লাহ সাহেব বলছিলেন, কবরে যারা শুয়ে আছে তারা কিন্তু সুদ দিয়েছেন। আসার জন্য তারা চিন্তা করছেন, ইচ্ছা পোষণ করছেন, কারণ আসা তাদের পক্ষে সম্ভব না। যদিও তারা বুঝতে সক্ষম, দেখতে সক্ষম, কিন্তু তাদের কোনো বাক শক্তি নেই, চলার শক্তি নেই, বসার শক্তি নেই, কথা বলার শক্তি নেই, যাওয়ার শক্তি নেই। তারা সব অনুভব করবে, বুঝতে সক্ষম হবে, কিন্তু কিছুই করার তাদের আর নেই। আফসোস করতেছে, হায় রে, একদিন তো আমরাও এই মাহফিলে বসছিলাম, আজকে মাহফিল হচ্ছে আমরা যেতে পারছি না। কারণ হচ্ছে আমরা পৃথিবী থেকে চির বিদায় নিয়ে চলে এসেছি। কথা বলুন ঠিক কিনা? পৃথিবীর থেকে মানুষ বিদায় হলে দ্বিতীয়বার আর কি পৃথিবীতে আসার সুযোগ হয়? কথা বলুন, সুযোগ আছে? কিয়ামত পর্যন্ত পৃথিবীতে আর মানুষ আসবে না। আবার ভাইরা, কিয়ামতের ময়দানে তাদের সাথে সাক্ষাৎ হবে সকল মানবতার। সেখানে সবার সাথে সবার সাক্ষাৎ হবে, কিন্তু পরিতাপের বিষয় হলো এরকম, একজন আরেকজনের দিকে তাকাইবার পর্যন্ত সময় পাবে না। যার যার নিয়ে ব্যস্ত থাকবে। আমার উপায় কি হবে? ইয়া নফসি বলতে থাকবে। সেদিন যদি সাহায্য আল্লাহর চাই, সেদিন যদি আল্লাহর পক্ষ থেকে সাহায্য পেতে চাই, তাহলে ওলি আল্লাহদের সহচর্যে আসতে হবে। এরকম মাহফিলে মজলিসে সময় কাটাতে হবে, নামাজে সময় কাটাতে হবে, রোজাতে সময় কাটাতে হবে, জিকিরে সময় কাটাতে হবে। তাহলে আপনি অনুভব করবেন পরকালে চলে যাওয়ার পরে আপনার অবস্থানটা কোথায় যাবে। কিন্তু আমরা সেটা করি না। এই এলাকায় মানুষ কি কম আছে? কি কম আছে? অনেকে চিন্তা করে কারি সাহেব, বাহমিল কারি সাহেব এরা করুক, আমরা নাই। এরকম আছে না? কি আছে না নাই? রাগ করে কোনো লাভ হয় না। আপনি যদি রাগ করলেন, হেরে গেলেন। আপনি যতটুকু সময় দিলেন ততটুকুই আপনার জীবনে আপনার আমলনামার খাতার মধ্যে অ্যাড হয়ে গেল, যোগ হয়ে গেল। আপনি দিলেন না, সেটা আর আপনার জন্য যোগ হবে না। এটা যদি আমরা বুঝতাম, অনুধাবন করতাম, তাহলে আমরা মনে হয় এরকম মজলিস থেকে কখনই নিজেকে বিরত রাখতে পারতাম না। আমি এলাকাবাসীকে অনুরোধ করব, আপনারা যেখানে আছেন, যে যেখানে আছেন, সকলে মেহেরবানি করে মাহফিলে চলে আসুন। সম্মানিত ভাইরা আমার, সরাসরি কথায় চলে আসি। গোটা পৃথিবীতে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম পর্যন্ত অসংখ্য নবী, অসংখ্য রাসূল পৃথিবীতে এসেছেন। এই নবীদের মধ্যে সবার চাইতে আলাদা, সবচাইতে শ্রেষ্ঠত্বের মর্যাদা যার, সবচাইতে শ্রেষ্ঠত্ব দিয়ে যাকে পাঠিয়েছেন, সর্বগুণে গুণান্বিত করে যাকে পাঠিয়েছেন, তিনি হচ্ছেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার সাথে কারো তুলনা হয় না। এই দিক থেকে কিন্তু আমরা গর্বিত। গর্বিত কিনা? আমরা কোনো দরখাস্ত, কোনো অ্যাপ্লিকেশন আল্লাহর দরবারে পেশ করি নাই যে আমাদেরকে আখিরি জামান নবীর উম্মত বানাও। আল্লাহ ইচ্ছা করে আমাদেরকে বানিয়েছেন। এটা আমাদের জন্য সৌভাগ্য কিনা? আমাদের ভাগ্যটা অত্যন্ত প্রসন্ন যে আমরা আখিরি নবীর উম্মত হতে পেরেছি। অন্যান্য নবীরা পর্যন্ত আখিরি জামানার নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহর কাছে দরখাস্ত করেছিলেন, কারণ দরখাস্ত সেখানে মঞ্জুর হয় নাই, একজন ব্যতীত। তিনি কে আপনারা জানেন? হযরত ঈসা আলাইহিস সালাম। প্রত্যেকটা নবী কওমের জন্য, গোত্রের জন্য, এলাকা ভিত্তিক এসেছিলেন, কিন্তু একমাত্র রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালামকে আল্লাহ সার্বজনীন করেছেন। সকলের জন্য নবী। তিনি শুধু পৃথিবীর মানুষের জন্য নবী না, তিনি আসমানের নবী, জমিনের নবী, মাটির নবী, বাতাসের নবী, আগুনের নবী, পানির নবী, কীট পতঙ্গের নবী, পশু পাখির নবী,
আমার ভাইরা, মানব দানব জিন ইনসান সকলের নবী, সমস্ত বৃক্ষরাজের নবী, যত 18,000 মাখলুকাত আছে সমস্ত সৃষ্টির জন্য তিনি নবী। সুবহানাল্লাহ পড়েন। এত বড় মর্যাদা আর কোন নবীকে আল্লাহ দেয় নেই। কিন্তু পরিতাপের বিষয় হচ্ছে আমরা সেই নবীকে আমাদের মতোই মনে করতে শুরু করে দিয়েছি। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইরা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন সকলের জন্য সার্বজনীন করেছেন, সকলের জন্য নবী তিনি শুধু মুসলমানদের নবী নয়, তিনি শুধু মুসলমানদের জন্য নবী নয়, তিনি ইহুদির নবী, তিনি নাসারার নবী, তিনি হিন্দুর নবী, তিনি বৌদ্ধর নবী, তিনি খ্রিস্টানের নবী। আমার ভাইয়েরা, যারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গ্রহণ করেছেন, তার আদর্শকে গ্রহণ করে নিজের জীবনটাকে সুন্দর করতে সক্ষম হয়েছেন, তারা পৃথিবীতে সমাদৃত হয়েছেন, সকলের কাছে প্রিয় হয়েছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে নাযিল করে দিলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক ليظهره على الدين كله وكفى بالله شهيدا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমন একজন নবী আমি পাঠাইলাম, এমন একজন নবী আমি পাঠিয়ে দিলাম, যার সাথে হিদায়াতের দ্বারা দিয়ে দিলাম সুপারলেটিভ একটা পাওয়ার দিয়ে দিলাম, যিনি এসে মানুষকে হেদায়েত করবেন। হেদায়েত করে করে সমকালীন যুগের তথাকথিত ধর্মে অবলম্বনকারী যারা ছিল, যেই ধর্ম তারা পালন করত, তাদের ব্যাপারে সেই সকল ধর্মকে প্রতিহত করে এই ধর্মকে প্রতিষ্ঠিত করে দিতে পারেন এমন একজন নবীকে আমি পাঠিয়েছি সত্য হেদায়েত দিয়ে। আর এই নবীর ব্যাপারে, এই সত্য হেদায়েতের ব্যাপারে ওয়াকাফা বিল্লাহি শাহীদা, আমি আল্লাহ যথেষ্ট সাক্ষী হিসাবে। সুবহানাল্লাহ। এখান দেখি আমার ভাইরা, যে রাজ আল্লাহর হাবিবকে দিয়েছেন, কোন নবীকে পাওয়ার আল্লাহ দেন নাই। সুবহানাল্লাহ পড়েন। পশ্চিমে কিছু সংখ্যক এলাকার জন্য, কওমের জন্য, গোত্রের জন্য নবী এসেছিলেন, আর সকলের নবী, সমস্ত নবীদের নবী, যার প্রয়োজন, সকল নবীকে প্রয়োজন যাকে, এমন একজন নবীর আমরা উম্মত হতে পেরেছি, আমরা খুশি না বেজার? আমার ভাইয়েরা, এমন একটা ধর্ম, এমন একটা ইসলাম একটি শান্তির ধর্ম, এমন ধর্ম দিয়ে পাঠালেন রাসূলকে, যেই ধর্ম পালন করার পরে মানুষগুলি অশ্লীলতা থেকে, ব্যভিচার থেকে, জুলুম থেকে, বিরত থেকে নিজেদেরকে আল্লাহওয়ালা বানাতে সক্ষম হয়েছিলেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, মাগরিবের পরে একজন বক্তা আলোচনা করতেছিলেন, আমাদেরই ছেলের সমান বয়স হযরত ওমরের কথা বলতেছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সিংহতে যা মানুষ ছিলেন, নবীজির কালেমার দাওয়াতকে উপেক্ষা করে নবীজিকে মারার জন্য গিয়েছিলেন। আমার ভাইয়েরা, উনি এক পর্যায়ে কথা বলেছেন, আমি একটু ভিন্ন ধারায় কথা বলতে চাই ওমরের ব্যাপারে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সিংহতে যা মানুষ, তার মতো দুঃসাহসী মানুষ আরব ভূখণ্ডে কেউ ছিল না। আবু জাহেল যখন তাকে ডাক দিলেন, আবু জাহেল বললেন যে মুহাম্মদ আমাদের বাপদাদার ধর্মটাকে কালিমা নেপে নতুন ধর্মের প্রচার করছে, সুতরাং কে আছো এটাকে প্রতিহত করার জন্য? ওমর তখনও কাফের, ইসলাম কবুল করেন নাই। আবু জাহেল মনে মনে চিন্তা করলেন, এই কাজটা ওমরকে ছাড়া, খাত্তাবের ছেলে ওমরকে ছাড়া আর কেউ করতে পারবে না, যেহেতু সে দুঃসাহসী মানুষ। আমার ভাইরা, ওমরকে ডাকা গেল। ওমর বলল, কি ব্যাপার আবু জাহেল, আমাকে ডাকছো কেন? তুমি কি জানো মুহাম্মদ আমাদের বাপ দাদার ধর্মের উপরে কালিমা নেপে দিয়ে নতুন ধর্মের প্রচার করেছে, যে ধর্মের বিধিবিধান হচ্ছে এক আল্লাহ, তার কোনো শরীক নেই, এক আল্লাহর ইবাদত করতে হবে, নামাজ পড়তে হবে, রোজা করতে হবে, জিকির করতে হবে, আমরা লাত মানুতের পূজা করি, এটা বন্ধ করতে হবে। কই কি এত বড় সাহস আব্দুল্লাহর বেটা মুহাম্মদের? কি করতে হবে বল? যে তার মাথাটা যদি দ্বিখণ্ডিত করে নিয়ে আসতে পারো, তখন তো সে কাফের। তাহলে এই আরব ভূখণ্ডের, আরবের আইয়ামে জাহিলিয়াতের যুগে একটা প্রথা ছিল, তারা নারী লোভী ছিল। কি ছিল? নারী লোভী। বাজারে নারীদেরকে বিক্রি করা হতো। চরম জাহিলিয়াত কাকে বলে?
এই দাসের মতো কিনে নিয়ে ওদের উপরে নির্যাতন চালিয়ে যারও সন্তানের জন্ম দিত। এই রেসালাটা এখনো কিন্তু আরব ভূখণ্ডে কিছু কিছু জায়গায় রয়ে গেছে। আমার ভাইরা, ওমরকে বলা কোনো যত সুন্দরী নারী আছে সব তোমাকে দিয়ে দিব, কিন্তু ওমর একটা কথা আবু জেহেলকে বলে গিয়েছিলেন, আবু জেহেল তোমরা যে স্টেটমেন্ট মোহাম্মদ সম্পর্কে দিয়েছ, এই স্টেটমেন্ট যদি সত্যি হয় তাহলে মোহাম্মদের কল্লা তোমাদের হাতে আসবে, আর যদি স্টেটমেন্ট সত্যি না হয় তাহলে আমি তোমাদেরকে দেখে নেব। সুবহানাল্লাহ পড়েন। কত বড় সাহস! দুঃসাহসিকতার পরিচয় দিয়েছেন হযরত ওমর। আমার ভাইরা, তরবার নিয়ে রওনা হয়ে গেল। প্রতিমধ্যে অনেক ঘটনা ঘটেছে, আপনারা একটু আগে শুনেছেন, আমি সেদিকে যাচ্ছি না। যেহেতু অলি আল্লাহর দরবার, অলি আল্লাহরা কোন শিক্ষাটা মানুষকে দেয়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন শিক্ষা মানুষকে দিয়েছেন সেদিকে নিয়ে যাওয়ার জন্য আমি এদিকে নিয়ে এসেছি। আমার ভাইয়েরা, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তরবারি নিয়ে রওনা হয়ে গেলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে খেজুর পাতার সাইনি দেওয়ার ভিতরে বসে বসে দিনের কথা, ধর্মের কথা, সেন্সেলার কথা বলতেছিলেন। জরিগন্না সুবহানাল্লাহ। আমার ভাইরা, ধর্মটা প্রচার হয়েছে খানকা শরীফ থেকে। রাসূলের যে কোনো মাদ্রাসা ইউনিভার্সিটি ছিল না। খেজুর পাতার সাইনি দেয়া ঘরের মধ্যে বসে, যেই ঘরটা ছিল খানকা শরীফ, সেখান থেকে ধর্মের প্রচার হয়েছে। সুবহানাল্লাহ পড়ুন। আমার ভাইরা, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন। সেখানে যাইয়া দূর থেকে নবীজির সামনে বসা সাহাবীদের মধ্যে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা নবীজির জামাতা তখনও হয় নাই। আমার ভাইয়েরা, সবে মাত্র ইসলাম কবুল করে নিয়েছেন। শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা, আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা রাসূলের চাচাতো ভাই ছিলেন হযরতে আলী। হযরত আলী দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে দেখা যায় খাত্তাবের ছেলে ওমর আসতেছে, নিশ্চয়ই তার মনের মধ্যে কোনো কুমতলব নিয়ে আসতেছে। সুবহানাল্লাহ পড়েন। কথাটা সত্য বলছে না মিথ্যা? কথা বলুন, সত্য না মিথ্যা? সত্য কথা। হযরত ওমর, হযরত আলী জানলেন কি করে যে আলী সম্পর্কে আল্লাহ রাসূল বলেছেন, আনা মদিনাতুল ইলমি ওয়া আলিউ বাবুহা, আমি হলাম এলেমের শহর, ওই শহরে ঢুকার দরজা হচ্ছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। সে এলেম কোন এলেম? সে এলেম হচ্ছে ইলমে লাদুন্না, ইলমে মুকাশাফা, ইলমে মুআমালা, ইলমে মারিফাত। সুবহানাল্লাহ বিহামদিহি। আমার ভাইয়েরা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যাচ্ছেন ঘোড়ার পৃষ্ঠে চড়ে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে হুকুম করেন। ওমর আসার আগেই তার দেহ থেকে মাথাটা আমি আলাদা করে জমিনে নামায় ফেলতে চাই। রাসূল পাক আমাদের দেশের নেতাগো মতো কি বলেন? হুকুম দিয়ে দিলেন, মারো, এরকম বলে দিয়েছেন। নবী এমন কারো কষ্টের কারণ জীবনে হন নাই, জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই, কাউকে কষ্ট দেন নাই, নবীর দ্বারা কাউ কষ্ট অনুভব করেন নাই। সুবহানাল্লাহ পড়েন। কোনো দুঃখ পান নাই। তিনি কেমন? যিনি বলেছেন, ও আমার সাহাবীরা, ও আমার সঙ্গীরা, ও আমার স্ত্রীরা, আমার পরিবার পরিজনেরা, শোনো, সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে নিয়ে সকাল পর্যন্ত আমার মধ্যে যা কিছু দেখতে পাও সমস্ত কথাগুলি মানুষের কাছে খুলে খুলে বলে দাও। কে আছে এমন যে বলবে সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে নিয়ে সকাল পর্যন্ত আমার মধ্যে যা কিছু দেখতে পাও সব কথা মানুষের কাছে বলে দাও? আছে এরকম কেউ? বলেন আছে? নাই। নবী বলেছেন, নবী বললেন, আলী রে, কি করে বুঝলাম ওমর আমার মাথা কাটার জন্য আসতেছে? আলী বললেন, আমি সিমটম দেখে বললাম, তার আশার গতি দেখে বললাম। নবীজি বললেন, না রে না, ও আলী, সে মাথা কাটার জন্য আসতেছে না, বরং আমি নবীর কাছে কালেমা পড়ে মুসলমান হওয়ার জন্য আসতেছে। সুবহানাল্লাহ পড়েন, আল্লাহু আকবার। আমার ভাইরা, নবীজি বলেন, আলী তুমি বসো। আমি দেখি নবীজি এক কদম দুই কদম করে অগ্রসর হলেন। ওমর ঘোড়াটা সামনে যায়, নবীজির সামনে যায় থমকে দাঁড়ায় গেল ঘোড়া, আর সামনে অগ্রসর হয় না, সামনে অগ্রসর হয় না। ঘোড়া দাঁড়ায় গেছে, পেছন থেকে চাবুক বের করে
এত জনে ঘোড়ার মাথার মধ্যে আঘাত করলো, ঘোড়ার সামনে অগ্রসর হয় না। অগ্রসর না হওয়ার কারণে নিচে তাকায় দেখে ঘোড়া যাবে কেমন করে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোড়ার সামনে দাঁড়ানো, ঘোড়া এক কদমও যায় না। ওমর তাকায় দেখে, ওমর বললেন পরবর্তী পর্যায়ে তাকায় দেখলাম ঘোড়ার দুই চক্ষু দিয়ে পানি পড়তেছে। চাবুকের আঘাতের সহ মাথা থেকে চামড়া সহ মাংস উঠে আসছে, রক্ত ফিঙ্কি দিয়ে বের হয়ে গেছে, এক কদমও ঘোড়া যায় না। ঘোড়ার ভাষায় বলা হয়, ঘোড়া বলতেছে ওমর যতই চাবুক আমার উপরে মারো, সামনে রহমাতুল লিল আলামিন দাঁড়ানো, একটা কদম যাওয়া আমি ঘোড়ার পক্ষে সম্ভব হবে না। সুবহানাল্লাহ পড়ুন। আমার ভাইনা ঘোড়ার থেকে ওমর ঘরে পড়ে গেলেন। থরথর করে কাঁপতেছে, দুটা ঠোঁট কাঁপতেছে, এক হাঁটু আরেক হাঁটুর সাথে বাড়ি খাচ্ছে, তরবারিটা খাপ থেকে পড়ে গিয়েছে। নবীজি বললেন ওমর রে, ও ভাই ওমর, আর কতকাল অন্ধকারে থাকবে? এখনো কি আলোর পথে আসার সময় হয় নাই? হযরত ওমর থরথর করে বিড়বিড় করে কি যেন বলতে চাচ্ছে। হঠাৎ করে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার ভাইয়ের তখন ইসলাম কবুল করেন নাই, উনি শাহাদাত আঙ্গুলি বের করলেন, বের করে আকাশের দিকে উঠাইয়া বলিষ্ঠ কণ্ঠে ঘোষণা দিয়ে দিল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ পড়েন, আল্লাহু আকবার। আসলেন মাথা কাটার জন্য। কিসের জন্য? মাথা কাটার অবস্থাটা এখন কি হলো? নবীজি এমন ছিলেন, কোন কাফের যদি তার সামনে আসতো, দৃষ্টি দিয়ে যদি নবীজির দিকে তাকাতেন, সাথে সাথে কাবু হয়ে যেত, কালেমা পড়ে মুসলমান হয়ে যেত। সুবহানাল্লাহ পড়েন। আমার ভাইয়েরা, ওমর এখন খালি হাতে কাঁদতে কাঁদতে ঘোড়ার পৃষ্ঠে চড়ে রওনা দিয়েছেন। ওই নেতাগোর সামনে যেই নেতারা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে সংগ্রাম পরিষদ গড়ে তুলেছে, সেই নেতাদের সামনে আবু জেহেল ছিল নেতা। সেখানে যাওয়ার পরে আবু জেহেল তো আনন্দে আত্মখারাপ, ওমরকে পাঠিয়েছি, মুহাম্মদের আর নিস্তার নাই, মুহাম্মদকে মেরে সে কল্লাটা নিয়ে আসবেই, এই বিশ্বাস ছিল তাদের। আমার ভাইরা, ওমর খালি হাতে যাচ্ছে। দূর থেকে আবু জেহেল দেখে, যত আমোদ প্রমোদ যা আছে সব বন্ধ করো, সংবাদ ভালো না, দেখো ওমর খালি হাতে আসতেছে। সামনে গিয়ে উপস্থিত হলেন। ওমরকে প্রশ্ন করো, ওমর, তোমাকে পাঠানো হয়েছিল মুহাম্মদের কল্যাণটা ছিনিয়ে আনার জন্য, তুমি খালি হাতে এসেছো কেন? ওমর বলে, কারো কাছে প্রশ্নের উত্তর দেওয়ার মতো চিন্তা ভাবনা আমার নেই, আমি অভ্যস্ত না কারো প্রশ্নের উত্তর দেওয়ার। যদি জানতে চাও বলতে পারি, তুমি কি আমার কাছে জবাবদিহি চাও? কাকে বলল? আবু জাহেলকে। খবরদার, আমি জবাবদিহি করতে প্রস্তুত নই, যদি জানতে চাও আমি বলতে পারি। আবু জাহেল তো বিচক্ষণ ছিল, রাষ্ট্র চালাইছে, বুঝেন না, নেতা না হলে কি রাষ্ট্র চালাইতে পারে? বিচক্ষণ ছিল, তাৎক্ষণিকভাবে সে ঠান্ডা হয়ে গেল। ঠিক আছে ওমর, বলো কি কারণটা ঘটেছিল যে মুহাম্মদের কল্যাণটা তুমি আনতে পারলে না? যদি জানতে চাও তাহলে বলতে পারি, বলো। ওমর বললেন, ও আবু জাহেল, আমাকে পাঠানো হয়েছিল মুহাম্মদের কল্যাণ ছিনিয়ে আনার জন্য, আমি সেটার ভাবে প্রস্তুত নিয়ে গিয়েছিলাম, কিন্তু তোমরা যে স্টেটমেন্ট দিয়েছো সেই স্টেটমেন্টের একটা কানাকড়িও প্রতিফলিত হয় নাই। তোমরা যা ডাটা দিয়েছো সমস্ত ছিল ভুল ধারণা। আমি মুহাম্মদের সামনে গেলাম, আমার ঘোড়াটা থমকে দাঁড়িয়ে গেল। আমি ভাবলাম ব্যাপারটা কি, ঘোড়া দাঁড়ায় গেল কেন? আমি চাবুক বের করে চাবুক মারতে শুরু করলাম, চাবুকের চোটে চামড়া সহ মাংস খসে আসছে। আমি তাকাই দেখলাম ঘোড়ার দুই চক্ষু দিয়ে পানি পড়তেছে। নিচে তাকাই দেখলাম যাকে মারার জন্য আমি এসেছি সে মুহাম্মদ রাসূলুল্লাহর সামনে দাঁড়ানো। পূর্ণিমার চাঁদ, যার চেহারা রশ্মির সামনে পূর্ণিমার চাঁদ ম্লান হয়ে গিয়েছে। এত সুন্দর মানুষ আর আমি আর কোনোদিন দেখি নাই। সুবহানাল্লাহ পড়ো। আমার ভাইয়েরা, ওমর বললেন, সে আমাকে বলল, ভাই ওমর, আর কতকাল অন্ধকারে থাকবা? আলোর পথে আসার কি এখনো সময় হয় নাই? আমি দেখতে পেলাম আমার সামনে মুহাম্মদ দাঁড়ানো, ভিতর থেকে আরেকজন মুহাম্মদ বেরিয়ে আসলো।
বেরিয়ে এসে আবার কলবের মধ্যে প্রবেশ করল। কলবের ভিতর থেকে বসলেছে, আর কতকাল অন্ধকারে থাকবো ওমর, আলোর পথে কি এখনো আসার সময় হয় নাই। আমি মনে মনে ভাবলাম, আখানে আমার সামনে দেখের মোহাম্মদ, তাকে আমি কতল করব, কিন্তু আমার অন্তরের ভিতরে, কলবের ভিতরে যে মোহাম্মদ প্রবেশ করলো, সেই মোহাম্মদকে কি করে সরাবো আমি? এটা তো সম্ভব না, আমার আর বুঝতে বাকি নাই তিনি যে আল্লাহর পাঠানো পয়গম্বর। ও আবু যখন এই মাত্র আমি কালেমা পড়ে মুসলমান হয়ে এসেছি, আলহামদুলিল্লাহ পড়েন, আল্লাহু আকবার। আমি ভাবলাম এই মোহাম্মদকে কতল করবো, আমার দেখের ভিতরে যে মোহাম্মদ ঢুকলো, সেই মোহাম্মদকে আমি কি করে সরাবো? এই জন্য কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিয়েছেন, আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নিশ্চয়ই নবী মুমিনদের নফসের চাইতেও নিকটে। সুবহানাল্লাহ পড়ে। কোথায়? নবীর নূর প্রতিটা মানুষের হৃদয়ের মধ্যে আছে কি নাই? সেই নূর দ্বারাই মানুষটা পরিচালিত হচ্ছে। সুবহানাল্লাহ পড়েন। কারণ রাসূলের নূর থেকে সমস্ত জাহান সৃষ্টি করা হয়েছে। সুবহানাল্লাহ পড়েন। আমার ভাইয়ের এমন একজন রাসূলের উম্মত আমরা হলাম, ওই নূরের ধারক বাহক। পৃথিবীতে বেলায়েতের যুগে ওই নূরের ধারক বাহক যারা, তাদেরকে কোরআনের ভাষায় ওলি আল্লাহ বলা হয়। কি বলা হয়? তাদেরকে কোরআনের ভাষায় কি বলা হয়? ওলি আল্লাহ বলা হয়। আমার ভাইয়েরা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনই এক আদর্শের মানুষ ছিলেন, এমনই এক আদর্শবান ছিলেন, যে আদর্শ অনুসরণ করে আরব ভূখণ্ডের মানুষেরা সুসভ্য জাতিতে পরিণত হয়েছে। ওমরের মতো তেরা মানুষ আর কেউ ছিল না। তিনি কায়েদ। তিনি কি? কায়েদ। কার আদর্শ দেখে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ দেখে নবীজি যেখান থেকে গিয়েছেন, মানুষ হেদায়েতের রাজ সেখানে কায়েম হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। আমার ভাই বলতেছিলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, গোটা সৃষ্টি জগতের জন্য রহমত হচ্ছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, সেই রহমত কিন্তু আল্লাহ নিয়ে যায় নাই। নিয়ে গেছে? কথা বলেন। সেই ধারাটা কিয়ামত পর্যন্ত পৃথিবীতে অব্যাহত থাকবে। এই ধারা কাদের মাধ্যমে প্রতিষ্ঠিত হবে? যারা ওলি আল্লাহ, আউলিয়া কেরাম, যাদেরকে আল্লাহ মনোনয়ন দিয়েছেন, আল্লাহর মনোনীত ব্যক্তিগণ, তাদেরকে কোরআনের ভাষায় ওলি আল্লাহ বলা হয়। ওলি যুগ আল্লাহ, আল্লাহর বন্ধু। আল্লাহর কি? বন্ধু। কারি আলী হোসেন মুহাজির মক্কি রহমতুল্লাহ ওলি আল্লাহ, তিনি ওলি আল্লাহ কিনা বলেন? তিনি আল্লাহর বন্ধু কিনা? আপনারা জানেন তিনি অসংখ্য কারামত ঘটেছে। আপনারা ইতিমধ্যে জেনেছেন তিনি সৌদি আরব সৌরদিয়া মাদ্রাসায় লেখাপড়া করেছেন, সেখানে শিক্ষকতাও করেছেন। তিনি শুধু কারি ছিলেন তা নয়, তিনি কোরআনে হাফেজও ছিলেন। সুবহানাল্লাহ পড়েন। বুঝতে পেরেছে মানুষ তখন, যখন ওনার দুটি চক্ষু অন্ধ হয়ে গিয়েছিল, তখন মানুষ বুঝতে পেরেছে উনি যে কোরআনে হাফেজ ছিলেন। সুবহানাল্লাহ পড়েন। আমার ভাইরা, সেখানে কৃতিত্বের সাথে উনি ফার্স্ট হয়েছেন সেই সৌরদিয়া মাদ্রাসায়। ইতিহাস জেনেছেন ওনার আব্বার কথা, অর্থাৎ আমাদের বড় বাপের কথা, তমিজউদ্দিন কারি তমিজউদ্দিন রহমতুল্লাহ আলাইহি। আমার ভাইরা শহীদপুরের অধিবাসী ছিলেন। উনি তো এখানে এসছেন, এই দেশের মানুষের সাথে ওনার ওয়াদা ছিল। কি ছিল ওয়াদা? বাংলাদেশে গেলে, বাঙাল মুলুকে গেলে আমি আপনাদের সাথে থাকব, আপনাদের সাথে বসবাস করব। ওলি আল্লাহরা ওয়াদা মিস করেন না। ঠিক কিনা বলেন? ওলি আল্লাহরা ওয়াদা মিস করেন না। বাস্তব কারামত দেখেন। এই মাঝারে উনি শুয়ে আছেন, এই নদীটা ভাঙতো, আপনারা জানেন নদীটা ভাঙতো কিনা? সারসিনার মৌলানা ইয়ার মোহাম্মদ ডক্টর আলী হায়দার সাহেব মুর্শিদ হিসেবে এসেছিলেন। উনি মোরাকাবা করে খাজা খিজির আসলামের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছিলেন এবং করে গিয়েছেন। কিন্তু দেখা গেল ভাঙতে ভাঙতে যখন অলি আল্লাহর মাজারের কাছে চলে এলো, অটোমেটিকলি বন্ধ হয়ে গেছে। সুবহানাল্লাহ পড়েন। অলি আল্লাহদের দায়িত্বভার কার হাতে? জোরে বলেন, কার হাতে? আল্লাহর হাতে। আমার ভাইয়েরা, মাজারের কাছে যখন এসে গেছে, আমার মনে হচ্ছে আল্লাহ রব্বুল আলামিন নদীকে কমান করেছেন। নদীর আর কোথায় যাচ্ছ? সামনে তো আমার বন্ধু শুয়ে আছে। সুবহানাল্লাহ পড়েন। আর ভাঙার ক্ষমতা নেই। এটা রহমত এলাকার জন্য এখানে কোরআনের রাজ তিনি কায়েম করেছেন। কথা বলেন ঠিক কিনা? সহিভাবে কোরআন তেলাওয়াত শিক্ষা দিয়েছেন মানুষকে, আর সেই শিক্ষা গ্রহণ করে অসংখ্য কারি অত্র এলাকায় তৈরি হয়েছে। সুবহানাল্লাহ পড়েন। আমার ভাইয়ের এখানে মাদ্রাসা ছিল, সেই মাদ্রাসাটা এখন বড় মাদ্রাসায় পরিণত হয়েছে। হাবিবুল্লাহ সাহেব আমাদের উস্তাদ,
ওনাকে দায়িত্ব দিয়েছেন, সেখানে দায়িত্ব পালন করে মাদ্রাসাটা প্রোগ্রেস করে বড় করা হয়েছে, বড় গ্রামে হয়েছে মানুষের যাতায়াতের সুবিধার জন্য। এখানে মাদ্রাসা ছিল আপনারা জানেন, আপনারা জানেন, যারা মুরব্বী আছেন তারা হয়তো জানেন। আমার ভাইরা, বলা বাহুল্য, লাউসির থেকে আটকা পড়ে গেছে। সকালবেলা ওলিয়াল্লাহ গিয়ে দেখে লাউয়ে মানুষ ধরে রাখছে। এটা কি ওলিয়াল্লাহর কারামত? কি আল মুজিজাতু আম্বিয়া হাক্কুন আল আউলিয়াউ কারামাতু হাক্কুন। নবীদের মুজিজা যেমন সত্য, ওলিদের কারামতও সত্য। ওলিয়াল্লাহরা ইচ্ছা করে কারামত দেখায় না, আল্লাহ ঘটাই দিয়া প্রমাণ করে দেন তিনি আমার বন্ধু, তার সান্নিধ্যে যাও, তার সান্নিধ্যে যাও। আমার ভাইয়েরা, যারা ওনার সংস্পর্শে এসেছেন অনেকে চলে গিয়েছেন পৃথিবীর থেকে, দেখেন তারা সোনায় সোহাগা হয়ে গেছে। সোহবতে সালে তোরা সানে কোনাত, সোহবতে তালে তোরা তালে কোনাত। সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। ওলিয়াল্লাহরা শুধু জাহিরি বিদ্যায় বিদ্যান না, ওলিয়াল্লাহরা ওই বিদ্যা অর্জন করে যেই বিদ্যা আল্লাহ প্রদত্ত জ্ঞান। আমার ভাইরা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা পর্বত থেকে যে বিদ্যা অর্জন করেছেন, সেই আলো, সেই নূর, সেই আলো যিনি সিনায় ধারণ করেছেন তিনিই ওলিয়াল্লাহ হয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। তাদের ব্যাপারে আল্লাহ রাসূল বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, তারা হচ্ছে আমার ওয়ারিস, যাদের মধ্যে চারটা গুণ রয়েছে। কয়টা গুণ? কথা বলুন, কয়টা গুণ? চারটা গুণ। শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত। একটা ছাড়া আরেকটা আলাদা নহে। এই চারটা জিনিসের সমন্বয় হলো ইসলাম। চারটা জিনিসের সমন্বয় কি? ইসলাম। ইসলাম একটা শান্তির ধর্ম। আমার ভাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে এসেছেন কিয়ামত পর্যন্ত আল্লাহর ওলিরা ওই রাজকে হাতে ধরে গোটা বিশ্বের মানবতার কাছে এই দাওয়াত পৌঁছাই দেয়া, মানুষকে মুমিন বানাবে, মানুষকে আল্লাহওয়ালা বানাবে। এই রাজ কিয়ামত পর্যন্ত জারি থাকবে। সুবহানাল্লাহ পড়ে। আপনার আমি মানি আর নাই মানি, তাতে কিচ্ছু আসা যায় না। অনেকে ভণ্ড বলে। গাউসে পাকর কইছে, গাউসে পাকরে 900 950 তো মুহাদ্দিস মুফতি মিল্লা কাফের ফতোয়া দিছে। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইকেও নিস্তার দেয় নাই, মুজাদ্দেদ আল ফিসানিকে আল্লাহ তারা নিস্তার দেয় নাই। মুজাদ্দেদ আল ফিসানিকে বন্দি করা হয়েছিল জেলখানায়। কোথায়? জেলখানায় বন্দি করা হয়েছিল। সাপ ছেড়ে দিয়েছেন তাকে ধ্বংসন করার জন্যে। সেখানে আল্লাহর ওলির কাছে সাপ যাইয়া জবান খুলে গেল, আল্লাহর কাছে বলে আল্লাহ আমার জবান খুলে দাও, তোমার ওলির কাছে আমি মাপ চাইবো, ক্ষমা চাইব। সুবহানাল্লাহ পড়েন। সম্রাট আকবরের সময়, কার সময়? দ্বীন এলাহী নামে একটা সংগঠন ছিল। এই দ্বীন এলাহীর কালিমা কি ছিল জানেন? আপনারা জানেন না। যেটাকে প্রতিহত করেছেন হযরত মুজাদ্দেদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি। আমার ভাইরা, এই দ্বীন এলাহীর কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু। সম্রাট আকবর রাসূলুল্লাহ নাউযুবিল্লাহি মিন যালিক এটার বিরুদ্ধে সোচ্চার হয়ে সংগ্রাম করেছেন। মুজাদ্দেদ তাদেরকে বলে যারা ইসলামের মধ্যে ফিতনা সৃষ্টি করতে চায়, ভুল ভ্রান্তি ঢুকাতে চায়, সেটাকে প্রতিহত করে সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে, সর্বক্ষেত্রে ওই ইসলামকে প্রতিষ্ঠা যিনি করে দেন তাকে বলা হয় মুজাদ্দেদ। মুজাদ্দেদ একটা চেয়ারের নাম, একটা আসনের নাম। মুজাদ্দেদ কোনো নির্দিষ্ট ব্যক্তি নয়, ওই চেয়ারে যিনি বসেন তিনি মুজাদ্দেদ। সুবহানাল্লাহ পড়ে। মুজাদ্দেদ আল ফিসানি দ্বিতীয় বৎসরে 2 বৎসরের মুজাদ্দেদ আল ফিসানি রহমতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ পড়েন। আমার ভাইরা, যিনি আবিষ্কার করেছেন ভারতের মধ্যে 11 জন নবীর মাজার আছে। কয়জন? কয়জন? 11 জন নবী আমার ভাইরা তিনি আবিষ্কার করে গিয়েছেন। তার মধ্যে হযরত আদম আলাইহিস সালামের ছেলে শীশ আলাইহিস সালামের মাজারও সেখানে আছে। এই বাংলাদেশে একজন আল্লাহর নবীর সাহাবী এসেছিলেন। উনি এখানে থাকেননি, উনি এসে চট্টগ্রাম হয়ে লালমনিরহাট হয়ে উনি চলে গিয়েছেন চায়নাতে। উনি ছিলেন নবীজির দূর সম্পর্কের মামা হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার মাজার চায়নাতে। সুবহানাল্লাহ পড়েন। আমার ভাইয়েরা, এই সাহাবী বাংলাদেশের লালমনিরহাট গ্রামের নাম হচ্ছে পঞ্চগ্রাম, রামদাস ইউনিয়নের ভিতরে একটা মসজিদ 69 হিজরিতে নির্মাণ করে গিয়েছেন। কত হিজরি? সেখানে পাথরে লেখা আছে মসজিদের সনটা, তৈরি সনটা, হিজরি সনটা লেখা আছে 69 হিজরিতে, আরবিতে লেখা। সুবহানাল্লাহ পড়েন। আমার ভাইরা, এটা সন্ধান পায়নি ইউটিউব চ্যানেল, এটাকে সন্ধান করার পরে সারা দেশে প্রচার হয়ে গেল। হাজার হাজার মানুষ দেখতে আসতেছে নবীর সাহাবীর হাতে তৈরি করা মসজিদ। সুবহানাল্লাহ পড়েন। বরকতের কিনা? কথা বলুন।
উনি চায়নাতে চলে গিয়েছেন। চায়নাতে একটা পানির ফোয়ারা আছে, জমজম কূপের পানি আর ওই ফোয়ারার পানি অবিকল অনুরূপ। সুবহানাল্লাহ পড়েন। আমার ভাইরা, ওলি আল্লাহদের ব্যাপারে সাবধান। আল্লাহ নিজেই বলে দিয়েছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সাবধান, ওলি আল্লাহদের কোনো ভয় নাই, তারা কোনো বেশি করে চিন্তা নেই। আপনাদেরকে একটা হলফ করে বলতে পারি, কারি আলী হোসেন মুহাজির মক্কির ব্যাপারে আপনারা নিঃসন্দেহে মানতে পারেন উনি একজন আল্লাহর হক্কানি ওলি। পারেন কিনা? আজকে ৯৯ বৎসর যাবত এই মাহফিল চলে, অদ্যবধি পর্যন্ত মাহফিলটা বন্ধ হয়েছে? কথা বলেন, বন্ধ হয়েছে? ওলি আল্লাহর রাজ চলমান রাখার দায়িত্ব আল্লাহর হাতে। কার হাতে? জোরে বলুন, কার হাতে? আল্লাহর হাতে। সুতরাং ওলি আল্লাহদের অভিভাবক আল্লাহ। কে? আল্লাহ। ওলি আল্লাহদের বেইজ্জতি আল্লাহ মেনে নিতে পারেন না। বেয়াদবি করা যাবে না। বেয়াদবি করা যাবে? বেয়াদবি করা যাবে না। ওলিদের সামনে বেয়াদবি করার কোনো সুযোগ নাই। মাজার আমরা বলি ওলি আল্লাহদের মাজারকে। অনেকে আজকে ইউটিউবে বলে মাজার পূজা শুরু হয়ে গেছে। মানুষ কি মাজারে পূজা করে? কথা বলেন, মানুষ কি মাজারে পূজা করে? মাজারে কি জন্য যায়? আমার ভাইরা, মাজার সম্পর্কে ধারণা নেই। মাজার হচ্ছে আরবি শব্দ। মাজার কি? আরবি শব্দ। বাংলা অর্থ হচ্ছে জিয়ারতের জায়গা। জিয়ারতের বাংলা হচ্ছে, খাস বাংলা হচ্ছে সাক্ষাৎ বা দিদার। যদিও আপনার ক্ষমতা না, আপনি দেখতে পান না, আল্লাহর ওলি কিন্তু দেখতে পায়। কে এসেছে? সলিমুদ্দিন, কলিমুদ্দিন আর রফিকুদ্দিন। দেখতে পায় কিনা? কথা বলুন, দেখতে পায় কিনা? একটু আগে আলোচনা শুনলেন, কবর মানুষ দেখতেছে, দেখতে পায়। একজন কবরের সাধারণ মানুষ যদি সে দেখতে পায়, আল্লাহর ওলিরা দেখতে পায় কি পায় না? আমার ভাইরা জানেন না, এই জন্য ওলি আল্লাহর দরবারে আসতে হলে আদব রক্ষা করে চলতে হয়। বেয়াদবি যদি হয়ে যায়, আল্লাহর ওলি অসন্তুষ্ট হয়ে গেলে আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাবে। আল্লাহ অসন্তুষ্ট হয়ে ওলি অসন্তুষ্ট হলে নবীজি অসন্তুষ্ট হবে। যেহেতু নায়েবে নবী, তিনি নায়েবে নবী যদি কষ্ট পায়, সেই কষ্ট নবীজির কলিজার মধ্যে লেগে যায়। নবী যদি কষ্ট পায়, আল্লাহর কাছে সেই কষ্ট লেগে যায়, আল্লাহ কষ্ট পেয়ে যান। আর আল্লাহ যদি কষ্ট পেয়ে যায়, আপনার জীবনটা বৃথা হয়ে যাবে। এই জন্য ওলি আল্লাহর দরবারে আসলে আদবের সাথে চলতে হয়। কিসের সাথে? আদবের সাথে। আদবে ওলি আল্লাহ হয়। একটা কথা বলি, রসুলের একজন সাহাবী হযরতে যায়েদ বিন সাবিত আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা, জবরদস্ত জলিলুল কদর সাহাবী, কৃতদাস, কালো কুৎসিত মানুষ, ঘোড়ার পৃষ্ঠে চড়ে কোথাও যাবেন, বেরিয়েছেন। ঘোড়ার মধ্যে দেখবেন পাদানি থাকে, যেটাকে রেকাব বলা হয় আরবি ভাষায়। ওই পাদানির মধ্যে পা দুইটা ঢুকাইবার চেষ্টা করতেছেন। যতবার ঢুকাইবার চেষ্টা করে লোহাটা সরে যায়, পাটা ঢুকে না। ঠিক এমন সময় তিনি অনুভব করলেন কে যেন ওনার পাখানি ধরে লোহার জিঞ্জিরের মধ্যে ঢুকাই দিলেন। হযরতে যায়েদ তাকায় দেখলেন, শিউরে উঠলেন, আর তাকায় দেখলেন যিনি পাখানি ঢুকাইলেন তিনি হচ্ছেন রইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের চাচাতো ভাই। তিনি কার পা ধরলেন? হযরতে যায়েদের পা। যায়েদের পা নবীর সাহাবী ঢুকাই দিলেন। হযরত যায়েদ শিউরে উঠে বললেন, লা তাফাল ইয়া ইবনে আম্মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও ইবনে আব্বাস, আপনি কিছুতেই আমার পায়ে হাত দিবেন না। হযরত আব্বাস বলছেন, হাকাযা উমিরনা আন নাফালা বিউলামাইনা, আমরা আদিষ্ট হয়েছি রাসূলের কাছ থেকে। কার কাছ থেকে? আমাদের উলামা যারা, বুজুর্গ যারা, তাদেরকে সম্মান দেওয়ার জন্য, মর্যাদা দেওয়ার জন্য আদিষ্ট হয়েছি রাসূলের কাছ থেকে। সুতরাং হযরতে আব্বাস বলছেন এই কথা। যায়েদ কি বলে শোনেন। যায়েদ বলে, আরিনি ইয়াদা, ও ইবনে আব্বাস, দেখি আপনি কোন হাত দিয়ে আমার পায়ে হাত দিয়েছেন। হযরতে যায়েদ ইবনে আব্বাস দুই হাত উঁচু করে ধরলেন। ফাকাব্বালাহা যায়েদ, যায়েদ হাতের পরে চুমা খাইলেন আর বললেন, হাকাদা উমিরনা আন নাফালা বিকারামাতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এইভাবে করে আমাদেরকে আদেশ করা হয়েছে আমাদের
রাসূলের আওলাদ যারা, তাদেরকে সম্মান দেওয়ার জন্য, মর্যাদা দেওয়ার জন্য আদব শিখেছে ইসলাম। রাসূলুল্লাহ শিখেছে ইসলাম। আমার ভাইরা, ইসলাম শিখেছে আদব, রাসূল শিখেছেন আদব। বেলায়েতের যুগে ওলি আল্লাহরা মানুষকে আদব শিখায়া সর্বোচ্চ চরিত্রের অধিকারী করতে সক্ষম হয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। কিয়ামত পর্যন্ত চলবে। সুবহানাল্লাহ পড়েন। আমার ভাই, সেই হক্কানি একজন আল্লাহর ওলির কদমে আমরা এসেছি। লোক সংখ্যা কম হোক আর বেশি হোক, আল্লাহর অগণিত ফেরেশতা কিন্তু কম নাই। আমার ভাইরা, আদবে আল্লাহ খুশি হয়। কি হয়? আদবে হায়াত দারাজ হয়ে যায়। বেয়াদব সব সময় আল্লাহর রহমত থেকে বঞ্চিত থাকে। আমরা তো আল্লাহর রহমত থেকে বঞ্চিত থাকতে চাই না, চাই কিনা? কথা বলে চাই? চাই না। সুতরাং বঞ্চিত যদি না থাকতে চাই, তাহলে আল্লাহর ওলিদেরকে ভালোবাসেন হৃদয় দিয়া। আল্লাহর ওলিদেরকে ভালোবাসলে, তাদের পথ অনুসরণ করে যদি চলা যায়, রাসূল আপনার উপরে সন্তুষ্ট হয়ে যাবে। আর রাসূল যদি সন্তুষ্ট হয়ে যায়, আপনি রাসূলের ইশক দিয়ে যদি নিজেকে জ্বালাতে পারেন, আপনি আল্লাহ যদি দয়া করে ফেলেন, আপনি জমিনে বসে একদিন দেখবেন ঘুমের ঘরে রাসূলের সাথে সাক্ষাৎ হয়ে গেছে। আল্লাহ রাসূল বলছেন, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআল হাক্কা হারামাল্লাহু আলান নার। যেই ব্যক্তি স্বপ্নে যুগে আমি নবীকে দেখলো, সে যেন সত্যই দেখলো, তার জন্য জাহান্নাম হারাম হয়ে গেল। কি নবীকে দেখতে মনে চায়? কি বলেন, মনে চায়? তাহলে গলার মালাটা নবীকে বানান। নবী মোর পরশমণি, নবী মোর সোনারে খনি, নবী নাম জপে যে জন, সেই তো দুজাহানের ধনী। কবি নজরুল বলেছেন। কে বলেছেন? কবি নজরুল। এই নাটটা গেয়েছেন বাংলাদেশের একজন বিখ্যাত শিল্পী আব্দুল আলিম। নাম শুনেছেন আপনারা? আব্দুল আলিম গেয়েছেন। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন, সেই তো দুজাহানের ধনী। নবী মোর নূরে খোদা, তা নূরে সকল পয়দা, নবী মোর নূরে খোদা, তা নূরে সকল পয়দা। আদমের কলহ বেতে, আদমের কলহ বেতে, তারি নূরের রৌশনী। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন, সেই তো দুজাহানের ধনী। সুবহানাল্লাহ পড়েন। নিদানে আখেরাতে তরাইতে ফুলছে রাতে, নিদানে আখেরাতে তরাইতে ফুলছে রাতে, কান্ডারি হইয়া নবী, কান্ডারি হইয়া নবী, পার করিবে নেই ধরণী। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন, সেই তো দুজাহানের ধনী। আমার ভাইরা, একজন আশিক রাসূলের দায়িত্ব হলো নবীকে ভালোবেসে, নবীকে পরশমণি মনে করে মাথায় মেখে নেওয়া, কলবের মধ্যে ডুবিয়ে দেওয়া। আর একজন মুরিদের দায়িত্ব হচ্ছে আপন পীরকে, আপন মুর্শিদকে কলবের মধ্যে ঢুকাইয়া মুর্শিদের জন্য ইশকে দেওয়ানা যদি হতে পারে, মুর্শিদের অনুসরণ যদি সে করতে পারে, এই জমিনে বসে আল্লাহর সাথে তার যোগাযোগ হবে, রাসূল পাকের সাথে তার যোগাযোগ হয়ে যাবে। সুবহানাল্লাহ। সুতরাং হক্কানি একজন ওলির দরবারে আমরা এসেছি। আপনি আনুষঙ্গিক দেখবেন না, আল্লাহর ওলি কি ছিলেন সেটা দেখুন, সেটা দেখে আপনি ভালোবাসেন। এখানে সবাই কথা বলতে পারে না। এই স্টেজে বহু দেখেছি আমি 10 মিনিট কথা বলতে পারে না বড় বড় বক্তারা এসে। এটা আদবের দরবার। কিসের দরবার? আদবের দরবার। যেখানে আদবের শিক্ষা দেওয়া হয়, এই দরবারগুলি হচ্ছে নবীদের দরবার, এই দরবারগুলি হচ্ছে ওলিদের দরবার। কথা বলুন ঠিক কিনা? এখানে আদবের স্থান আছে, বেআদবের কোনো স্থান নাই। কথা বলুন ঠিক কিনা? আমার কথাগুলো হয়তো আপনাদের খুব কষ্ট লাগতেছে, কিন্তু মনের আক্ষেপে বলছি। আজকে ওলি আল্লাহদের মর্যাদা মানুষের কাছে নেই। কয় কোনো পীর ফকিরের কাছে যাওয়ার দরকার নেই, আল্লাহ কই যাইতে, আর আমরা কই কি যাওয়ার দরকার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। কথা বলতে গেলে অনেক কথা, সময় নাই, শেষ করে দেব এখনই আমি। পীরজাদা হুজুর চলে আসবেন, এরপরে উনি কথা বলার পরে আজকের প্রধান মেহমান যিনি এসছেন সুদূর কুষ্টিয়া থেকে, আমাদের কাঙ্ক্ষিত মেহমান, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ইসলামী চিন্তাবিদ হযরতুল আল্লামা আলহাজ মাওলানা রফিকুল ইসলাম জিহাদি সাহেব, বাঙালি হুজুর কেবলার নাতি। উনি আমাদের মাঝে এসছেন, অত্যন্ত সুন্দর কণ্ঠের অধিকারী আমি যতটুকু শুনেছি। তো
তো আপনারাও মজা পাবেন, ভালো লাগবে আপনাদের কাছে। আমি সে পর্যন্ত থাকার জন্য আপনাদেরকে অনুরোধ করছি। আর বিশেষ করে কারি শাহ হুজুর কেবলার এই মাহফিলের সর্বাত্মকভাবে সহযোগিতা আপনারা করবেন, যতটুকু করবেন ততটুকু পাবেন। বিশ্বাস করেন, আমি হলফ করে বলতে পারি কিয়ামতের ময়দানে এটার সাজা আপনারা দেখতে পাবেন 100%। 100%। কারণ ওলি আল্লাহদের ব্যাপারে রেসপন্সিবিলিটি দিয়েছেন আল্লাহ, নবীদের ব্যাপারে রেসপন্সিবিলিটি দিয়েছেন আল্লাহ, আর সেই রেসপন্স হচ্ছে কোরআনুল কারীম। রেসপন্স কি? কোরআনুল কারীম মহান একটি কিতাব আমাদের সামনে আছে। এই কিতাবকে যদি আমরা মানতে পারি, এই কিতাবের কথাগুলি যদি আমরা অনুসরণ করতে পারি, তাহলে আমাদের জীবনটা সুন্দর হয়ে যাবে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ওলি আল্লাহর সোহবত থেকে, তাদের সান্নিধ্য থেকে, তাদের সহচর্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর ওলির আদর্শে আদর্শবান হয়ে জমিনে বসে আল্লাহর সাথে যোগাযোগ করে, নবীর সাথে যে যোগাযোগ স্থাপন করে শেষ নিঃশ্বাস পরিত্যাগ করার সময় যতই কিছু মনে করেন আপনারা, শেষ সময় যদি কালেমা নসিব না হয়, আপনার দুঃখের আর শেষ নেই। কথা বলুন ঠিক কিনা? ওই মুহূর্তে কালেমার সাথে যদি যেতে পারি, তাহলে আমাদের জীবনটা, পরকাল জীবনটা সুন্দর হয়ে যাবে। আল্লাহ পাক সকলকে কবুল করুক এবং সকলকে আল্লাহর ওলির সোহবত থেকে সত্যিকার অর্থে আল্লাহওয়ালা হয়ে জগৎ থেকে ঈমান নিয়ে বিদায় হওয়ার তৌফিক দান করুক। সকল বলি আমিন। আবার আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমার ভাইরা, অনেক সকলকে অনুরোধ করেছিলাম যে আপনারা বাড়িতে বসে থেকে চলে আসেন। অনেকে ভাবতেছে প্রধান বক্তা স্টেজে আগে আয়োগ, তারপরে আসবো। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক। সকল বলি আমিন। ও আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।